রাধে রাধে বন্ধুরা, আজ তোমাদের দেখাবো আমি কাঁচা কলা দিয়ে একটা পাকোড়া। তো কাঁচা কলাটা ছিঁড়ে রেখে এইভাবে হলুদ জলে সেদ্ধ করে নিয়েছি। আর লাগবে একটু ডাল বাটা, মটর ডাল বাটা, একটু হলুদ, নুন, বেসন, লঙ্কা কুচি, রাফলি কুচি করা রসুন, আর পেঁয়াজ, আর একটা ডিম। কড়াইয়ে তেলটা গরম হতে দিয়েছি, দিয়ে এবার আমি এগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে এই কাঁচা কলাটা চটকে চটকে নিচ্ছি। দেখো খুব ভালো সেদ্ধ করে নিয়েছি, একদম মোমের মতো হয়ে গেছে, গলে যাচ্ছে। এইভাবে করে নিতে হবে। দেখো বন্ধুরা, সমস্ত উপকরণ আমি একটা ডিশের মধ্যে নিয়ে ভালো করে চটকে চটকে মিশে নিচ্ছি। হাত দিয়েই মাখাচ্ছি আমি, কারণ হাতের মতো কোনো কাজ হয় না। যতই আমরা আধুনিক হই না কেন, যতই কাটা চামচ বা হবে না, হাতের মতো কিন্তু, তবে হাতটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, হ্যান্ড ওয়াশ করে নিয়েছি। তারপরে আমি এগুলো চটকে দিচ্ছি। হাতই বেস্ট, ভগবান হাত দুটো দিয়েছে সুন্দর করে পরিষ্কার করে কাজকর্ম করার জন্য। হাত দিয়ে মাখছি। অনেকে ভাবছি যে হাত দিয়ে মাখতে ঘৃণা করে, না, আমি হ্যান্ড ওয়াশ করেছি। আর বাড়ির মহিলারা বেশ যত্ন করেই কাজ করেন। বাইরের খাবারের থেকে বাড়ির খাবার অনেক যত্ন করে হয়। চিনি দিয়ে, বেসন দিয়ে খুব ভালো করে। আর ডিমটা এমনভাবে যে আমি একটা ছোট্ট দেশি ডিম দিয়েছিলাম। বড় ডিম দিলে তোমরা ওই পোলট্রির ডিম যদি দাও তাহলে গোটা দেবে না, যতটা পরিমাণ বুঝে দেবে। হয়তো হলুদ অংশটা বাদ দিয়ে সাদা অংশটা দেবে। আমি সমস্তটাই দিয়েছি, যেহেতু আমার দেশি ডিম ছোট্ট মাপের ছিল, সমস্তটা লেগে গেছে। একটা ফোঁটাও জল দেওয়া যাবে না কিন্তু এতে। খুব ভালো করে মেখে নেবে। তেলটা গরম হলে এইরকম করে কোপ্তা বলো, কাপড়ে বলো, সেই আকারে দিয়ে দিতে হবে। দিয়ে দেবো, খেতে খুব টেস্টি হয়। একবার করে খেয়ে দেখো বন্ধুরা, তারপর আমাকে জানিও কেমন লাগছে। এই দেখো বন্ধুরা, কড়াই থেকে নামানোর পর দেখতে এটা এইরকম হয়েছে। খেতেও খুব সুন্দর হয়, খেয়ে দেখো, খুব টেস্টি হয়।